ঘটনা বানিয়ে এআইটা কি জানেন? ধরুন আমি গেলাম না, আমি বললাম না, কিন্তু পুরোপুরি আমার ছবি দেখিয়ে আমার গলার স্বর নকল করে নানা রকম কথা বলতে পারে। এটা মনে রাখবেন এআই। তোমাদের দিদি সচেতন নাগরিক, যিনি বলেন যে এআই। আর দিদি শুনতে পাচ্ছেন, এই বালবাঞ্চলের মতো ঢপ দিয়ে দিয়ে গুল মেরে মেরে আর কত রাজ্য চালাবে? এসব কি হচ্ছে? ওরা এর কোনো মাথা মুন্ডু হচ্ছে নাকি? দিদি শুনতে পাচ্ছেন না? কিছু কানে কি ঢুকেছে? দিদি আপনার কানে কি ঢুকেছে? দুর্নীতি? কানে কি ঢুকেছে? টাকা? কানে কি ঢুকেছে? ক্ষমতা? মাথায় কি ঢুকেছে? লোভ? দিদি বসে এখন বলছে কি এআই নাকি ভুলভাল জিনিস। এরপর যা প্রমাণ বেরোবে, যদি বেরোয়, সেটা বলা হবে যেটা এআই দিয়ে বানানো হয়েছে। তার জন্য তিনি এখন গ্রাউন্ড বানাচ্ছেন, ভুলবাজির গ্রাউন্ড, যেখানে সিএম বসে বসে করছে। আর এই যে কি 20 জনের লয়ারের টিম, সব কটা বোকাচোদা। সিবিআই, সুপ্রিম কোর্ট এসব গাঁড়পেঁয়াজি না করে না, যে কেউ সাপোর্ট করছে এখন এই ধর্ষণ খুন আর্জি করার মামলায় দিদির সাথে থাকার চেষ্টা করছে, সেগুলোকে রাস্তায় দেখলে লাথি মারো, টেনে টেনে পদে লাথি মারো, মহিলারা মারুন। রাস্তা ফাস্তা দখল করে কিছু হবে না। এই বোকাচোদাগুলোকে, ধর্ষকগুলোকে না সরালে এরা সকলেই ধর্ষক। আর যে এইসব জিনিস নিয়ে উল্টো পাল্টা ভাবধারা পোষণ করছে, সে তোমার সৌরভ গাঙ্গুলি হোক, ব্যাট বল গাঙ্গুলি হোক, যে যত বোকাচোদা আছে, কুনাল যত বাল বোকাচোদা আছে, ভুলভাল বকলে তেড়ে সেগুলোকে সমালোচনা করো, তেড়ে মারো খিস্তি, তেড়ে মারো পদে লাথি। এখনো যারা চটি চাটা বসে দিদি এই পদক্ষেপ নিয়েছে বলে কি যেন শেয়ার মারছো, তারা নিজের আত্মার দিকে একবার তাকাও। সরকার বাঁচলে তুমি মরবে, আর তুমি বাঁচলে সরকার মরবে। এই যখন অবস্থা হয়, তখন সে তোমার সরকার নয়, তখন সে তোমার শত্রু। এই খুনের জন্যে সকলে দায়ী বাড়া, তুমি দায়ী, আমি দায়ী। ফর এই সরকারকে আমরা টিকিয়ে এনেছি, আমরা রেখেছি, এবং তাদের কাছে না বুঝে তারা কোন লেভেলের বাল, কোন লেভেলের নৃশংস, এই নৃশংসতা বর্ণনা করার কোনো ভাষা নেই।